ইন্টারের রেজাল্ট দিছে আজকে। আপনারা জানেন সেই রেজাল্টে প্রায় 12,35,661 জন পরীক্ষা দিছিল। এবার পাশ করেছে 7,76,960 জন। এবারে ফেল করছে প্রায় 5,08,701 জন। কথা কি আপনারা বুঝতেছেন? এখানে দুইটা জিনিস হতে পারে। প্রথমত, ইতিহাসে অনাতিখারে এভাবে তো কেউ ফেল করে নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে হঠাৎ করে 2025 সালে এসে কি কারণে এতগুলো ছাত্র ফেল করলো? এটা একটা প্রথমত ভাববার বিষয় এবং এগুলো জাস্টিফাই করার বিষয়। আসলে কি বাস্তবিক করতে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্ররা বাস্তবিকেই কি এত খারাপ করছে? আর যদি এত বাস্তবিকেই খারাপ করে, তাইলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করলো কেন? এটা একটা কারণ। এটা খতিয়ে দেখা উচিত আমাদের প্রশাসন কিংবা ঊর্ধ্বতন মহলে। আর দ্বিতীয়ত, আমরা আপনারা বাবা হিসেবে কিংবা আমরা গার্ডিয়ান হিসেবে অথবা আমরা একজন শিক্ষক হিসেবে আপনাদেরকেও বলতে পারে, আপনারা গার্ডিয়ান হিসেবে বাচ্চাদের হাতে সহজে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেবার চেষ্টা করিয়েন না। কারণ আপনি এই ফোন দেয়া মানে তার প্রতিভাকে ধ্বংস করা, এই একটা বড় ফোন তার হাতে তুলে দেয়া মানে তার জীবনকে বিনাশ করে দেয়া, একটা বড় ফোন তার হাতে দেয়া মানে পড়ালেখা থেকে তার মনোযোগ নষ্ট করে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটাও আমরা লক্ষ্য করছি। হতে পারে এটা একটা তার কুফল। কেন আজকাল দেখবেন যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের ছেলেরা গেমস খেলছে। কথা বলেন ঠিক কিনা? তাও রাত জেগে বন্ধুদের সাথে রাতের 1টা 2টা 3টা 4টা, তাদের কাছে রাত কোনো ব্যাপারই না। রাতকে রাত এই গেমস খেলছে কিংবা জুয়া খেলছে বিভিন্ন মোবাইলের মাধ্যমে। কথা বলেন কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। যার ফলশ্রুতিতে বিরাট একটি প্রজন্ম সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী হয়ে ভবিষ্যতে গড়ে ওঠার সম্ভাবনা আছে। কাজেই এই মুহূর্তে আমরা যারা বাবা মা, আমরা যারা শিক্ষক, আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা কখনো যেন এই মোবাইল নিয়ে অনৈতিক কাজে ব্যবহার না করে কিংবা জুয়া খেলার কাজে, গেমসের কাজে কোনো কারণে যেন তারা ব্যবহার করতে না পারে, সেদিকে আমাদের গার্ডিয়ান হিসেবে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? দেখেন কত ছেলে ফেল করলো আজকে। কালকে শুনবেন অনেকে আত্মহত্যা করছে। পরীক্ষা ফেল করে আত্মহত্যা করলেই সমাধান হয়ে যায় না, বরঞ্চ চ্যালেঞ্জ নিতে হবে। আত্মহত্যা কেন? বলতে হবে এই পরীক্ষায় ফেল করছি, আগামী পরীক্ষায় আমার রেজাল্ট হবে সবার উপরে। পুরা চ্যালেঞ্জ নিয়ে পুরা 1টা বছর যদি ভালো মতো পড়াশোনা করে, দেখা যাবে যে আল্লাহর ফজল এবং করমে এবছর ফেল করলে আগামী বছর তার সকলের উপরে থাকবে তার রেজাল্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এখন অনেকে ফেল করছে, আত্মহত্যা করছে।